বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমি আমার পক্ষ থেকে জানাই সবার সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। সংগ্রামী উপস্থিতি, আমি জামাত ইসলামী বাংলাদেশের শফিকুর রহমানের দুই চারটি কথা বলবার জন্য আমি কিন্তু লাইভে এসেছি। যেমন আমি কিন্তু একটি কথা শুনেছিলাম শফিকুর রহমান সাহেবের মুখ থেকে, যে ওনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে আওয়ামী লীগ যত অপকর্ম করেছেন সব কিছু তারা সাধারণ ক্ষমা করে দেবেন। তো এই জায়গাতে আমার একটি বিতর্ক রয়েছে। আপনাদের যত কিছু অপরাধ করেছে, রাষ্ট্রের যত কিছু অর্থ সম্পদ এবং লুটপাট করেছে, এগুলোর আপনি কিভাবে মাফ করে দিবেন? আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এগুলো কিভাবে মাফ করে দিবেন? এই যে তার আগে আপনারা মাফ করার আগেই, আপনাদের ক্ষমতায় যাওয়ার আগেই যে এই অন্তর্বর্তী সরকারের প্রতি মামলা করছে, সে মামলাগুলো আপনারা কিভাবে তাদের সাধারণ ক্ষমার ভিতরে দেখবেন আমি মনে করি। এবার আপনার কাছে আমার প্রশ্ন হলো, আপনারা জামাত ইসলামের আমির যারা রয়েছেন বা কেন্দ্রের লিডার যারা রয়েছেন, তাদের কাছে আমার দাবি যে এই ধরনের কথা আপনাদের কতটুকু প্রয়োজন ছিল রাজনীতির ক্ষেত্রে সেটা আপনারাই ভালো জানেন। তবে আমার কাছে যেটা মনে হয়, এই ধরনের কথা বলার দরকার ছিল বলে আমার কাছে মনে হয় না। কারণ আপনারা রাজনীতি করবেন, ক্ষমতায় যাবেন, সেটা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত এবং রাজনৈতিক কথা। এটা যদি রাজনৈতিক কথা হয়ে থাকে তাহলে ঠিক আছে, আর যদি আসলেই আপনাদের ক্ষমা করে দেওয়ার উদ্দেশ্যে কথাটা বলে থাকেন তাহলে কিন্তু ঠিক নেই। কারণ আপনারা পারবেন না, যতটা বলেছেন ততটা করতে আপনারা পারবেন না। কারণ পারার মতো বাধ্যবাধকতা আপনাদের কিন্তু নেই। কারণ আওয়ামী লীগ যত লুটপাট, যত খুন খারাপি করেছেন, যত দেশি টাকা, বাংলাদেশের টাকা বিদেশে পাচার করেছেন, এই সমস্ত মামলাগুলো, এই সমস্ত অপরাধগুলো কিভাবে আপনারা ক্ষমা করবেন? আমার একটি প্রশ্ন। তো এই প্রশ্নের জায়গা থেকেই আমি আপনাদের কাছে জানতে চাই যে এই ধরনের কথা আপনারা কেন বলছেন, আর আপনাদের এই আওয়ামী লীগ নিয়ে কি পরিকল্পনা? আপনারা কি ভেবেছেন যে আওয়ামী লীগের ভোট আমরা মাফ করে দিলেই আমাদের সকল আওয়ামী লীগের ভোট এসে আমাদের দিবে? যদি তাই হয়ে থাকে তাহলে এটা আপনাদের রাজনৈতিক সিদ্ধান্ত। কিন্তু রাজনৈতিক সিদ্ধান্ত হলে আমি যেটা মনে করি, আওয়ামী লীগ একটি দলের নাম, আওয়ামী লীগ একটি পরিবারের নাম, আর এই পরিবারের মানুষগুলো রাষ্ট্রীয় ক্ষমতায় এসে আপনাদের সারা বাংলাদেশের মানুষের কতটুকু ক্ষতি করেছেন এটা বাংলাদেশের মানুষ জানে। তো বাংলাদেশের মানুষ যখন জানে, তাহলে বাংলাদেশের মানুষ শুধু আপনার এই জামাত ইসলামীতেই গোটা বাংলাদেশটা শেষ নয়, আরও কিন্তু রাজনৈতিক দল রয়েছে। তো সেই রাজনৈতিক দলগুলো আসলে এই সরকার বা আওয়ামী লীগ নিয়ে কি বলছে, যদি তাদের সঙ্গে আপনাদের কথার গুরুত্ব হয়, দ্বিমত হয়, তাহলে আপনাদের দ্বারা কি সম্ভব হবে আপনারা এই আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করতে? সম্ভব হবে না। তো যেটা সম্ভব না হবে সেই কথাটি আপনি না বলাই আমার কাছে ভালো। আপনারা বড় রাজনীতিবিদ, আমরা ক্ষুদ্র মানুষ, আপনাদের ভুল ধরার ক্ষমতা আমাদের নেই, অধিকারও নেই। তো যার কারণেই আমি একজন জনগণ হিসাবে, আমি এই দেশের বাংলাদেশের নাগরিক হিসাবে যে কথাটি আমি মনে করছি আপনারা বলেছেন, এই কথাটি আসলেই কথার সঙ্গে আপনাদের কাজের মিল থাকবে না আমি মনে করি। কারণ মিল থাকবে না এই কারণেই, আপনারা যেটা বলেছেন আমরা ইতিপূর্বেও শুনেছিলাম যে যুদ্ধের পরে শেখ মুজিব বলেছিল যে আমি সকল বাংলাদেশের নাগরিককে সাধারণ ক্ষমা করে গেলাম। আমরা পরবর্তী সময় কি দেখলাম? ক্ষমা কি হয়েছে?
নাকি বিচার হয়েছে, এই বিষয়টি আপনাদের দেখতে হবে। যদি এই কথার মতো এই কথা হয়ে থাকে, তাহলে আপনাদের মুখে এই কথা কিন্তু শোভা পায় না। কারণ জামাত ইসলাম আপনাদের দলের নামের শেষ অংশে ইসলাম লাগানো আছে। তো সেই বিষয়গুলো আপনার যেটা বলার প্রয়োজন সেই কথাগুলোই বলতে হবে, যেটা প্রয়োজন নেই সেটা বলে জাতিকে বিভ্রান্তি করার প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। তো সংগ্রামী উপস্থিতি, আসলে যে কথাটি বলা হয়েছে, যে কথাটি আমরা পূর্বে শেখ মুজিবের বেলায় দেখেছিলাম, এবার তার মেয়ে ক্ষমতায় আসার পরে যেভাবে এই বিচার করা হলো এবং নির্দোষ মানুষগুলোকে যেভাবে বিচার করে ফাঁসি দিয়ে মেরে দেওয়া হয়েছে, সেই কথাই জামাত ইসলামী বাংলাদেশ আবারও বলতে শুরু করেছে, আবারও বলছে। তো আমি মনে করি যে এই বিষয়টা রাজনৈতিকভাবে রাজনীতির সাথে সাংঘর্ষিক আমি মনে করি। হ্যাঁ, এখন একটা জিনিস হতে পারে, আপনারা সস্তা জনপ্রিয়তা নেওয়ার জন্যে, আওয়ামী লীগের ভোট নেওয়ার জন্যে এই কথাটি যদি বলে থাকেন তাহলে ঠিক আছে। আর যদি আসলেই এটা আপনাদের শেষ ক্ষমতায় যাওয়ার পরে যদি এরকম কথা মানে আপনাদের মন থেকে বলে থাকেন, রাজনৈতিক সিদ্ধান্তের বাইরে যদি বলে থাকেন, তাহলে সেটা একটা আলাদা কথা। তো এই বিষয়গুলো আমি যেটা মনে করি, বাংলাদেশের নাগরিক হিসাবে যে যতটুকু অপরাধ করেছে তার বিচার হবে, এটাই বাস্তবতা। এবং আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আইন যে পানিশমেন্ট দিবে সেটা সবাকেই মানতে হবে। তো আইনের ঊর্ধ্বে এবং বিচার বিভাগ এবং কোর্টের বাইরে আমরা কোনো সাধারণ ক্ষমা করার এখতিয়ারও আমাদের নেই এবং মানে ছেড়ে দেওয়ার বিষয়গুলো কিন্তু আমাদের নেই। কারণ আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এটা করবেন এ কথা বলেছেন। এবার রাষ্ট্রীয় ক্ষমতায় যদি আপনারা না গিয়ে অন্য কেউ যেয়ে থাকে, তাহলে এটা নাও করতে পারে। আপনারা বিরোধী দল হতে পারেন। তো বিরোধী দল হলে জনগণ তো, আওয়ামী লীগের জনগণ তো আপনাদের দিকে লক্ষ্য করবে যে না, জামাত ইসলামী বাংলাদেশ বলেছে আমাদের আওয়ামী লীগের যারা অন্যায় অপদস্থ করেছে, লুটপাট করেছে, তাদের সবাইকে মাফ করে দেবে। এ কথা তারা তখন বলবে। সংগ্রামী উপস্থিতি, এই আশা ব্যক্ত করেই আপনাদের দীর্ঘ জীবন কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।